চীনের সামাজিক বিজ্ঞান একাডেমি তাদের বার্ষিক প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন তালিকায় এই আবিষ্কার অন্তর্ভুক্ত করে অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রাচীন সভ্যতায় নভোমণ্ডল ক্ষমতা আর ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে পৌরাণিক ডানাওয়ালা ঘোড়া। চীন ও ইউরোশীয় সাংস্কৃতিক ধারায় এই ধরনের স্বর্গীয় ঘোড়া সৌভাগ্য, সমৃদ্ধি আর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় ১৩০০ বছরের পুরনো এক সমাধি থেকে আবিষ্কৃত হয় এমন এক পৌরাণিক ডানাওয়ালা স্বর্গীয় ঘোড়ার চিত্রকর্ম। বর্তমানে এটি থাং রাজবংশের শৈল্পিক উৎকর্ষ ও বহু সাংস্কৃতিক আদান প্রদানের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় ১৩০০ বছরের পুরনো সমাধি থেকে পাওয়া পৌরাণিক ডানাওয়ালা স্বর্গীয় ঘোড়ার চিত্রটিকে থাং রাজবংশের সমৃদ্ধ শিল্প ও বহু সাংস্কৃতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চীনের সামাজিক বিজ্ঞান একাডেমি তাদের বার্ষিক প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন তালিকায় এই আবিষ্কার অন্তর্ভুক্ত করে অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সিনচিয়াংয়ের তুরপান এলাকার প্রাচীন শহর কাওছাংয়ের নিকটবর্তী কবরস্থানে অবস্থিত থাং যুগের এই সমাধি, যেখানে স্বর্গীয় ঘোড়া আঁকা কফিনটি গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রত্নতাত্ত্বিকভাবে চিহ্নিত M20 সমাধি থেকে একটি কাঠের পালঙ্ক, সূক্ষ্মভাবে আঁকা কফিন এবং একটি পর্দা উদ্ধার করা হয়, যা থাং আমলের আসল রূপে সংরক্ষিত বিরল নিদর্শন। কাঠামোগত জটিলতার দিক থেকে আঁকা কফিনটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কফিনের ওপরের অংশে বিস্তৃত ফুলেল ও জ্যামিতিক নকশা রয়েছে, আর নিচের অংশে ১২টি খিলানযুক্ত প্যানেলে চিত্রিত হয়েছে পৌরাণিক ডানাওয়ালা প্রাণী, ঘোড়া, সিংহ ও বাঘ, যাদের বিস্তৃত ডানা আর উন্মুক্ত মুখাবয়ব গতিময়তার এক জীবন্ত অনুভূতি তৈরি করে। এই ১২টি শুভ প্রাণীর মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দুটি ডানাওয়ালা ঘোড়া, একটি দেহে নীল দাগ, অন্যটিতে সবুজ অলঙ্করণ। বিশেষজ্ঞদের মতে এগুলো কেবল শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং গভীর প্রতীকী অর্থ বহন করে। চিত্রকর্মটি সম্ভবত প্রাচীন মিউরাল শিল্প দ্বারা অনুপ্রাণিত এবং একটানা মসৃণ আঁচড়ে সম্পন্ন, যেখানে একটানে আঁকা রেখা শিল্পীর অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। গবেষকরা মনে করেন প্রাণীগুলোর নকশায় সিল্ক রোডের মাধ্যমে সংঘটিত বহুজাতিক সাংস্কৃতিক প্রভাব স্পষ্ট। ঐতিহ্যবাহী চীনা ছিলিনের পাশাপাশি প্রাচীন মিশরের সিংহ, ইউরোশীয় তৃণভূমির স্বর্গীয় ঘোড়া এবং বৌদ্ধ ঐতিহ্যের হাতির মতো প্রতীক বাণিজ্য ও যোগাযোগের মাধ্যমে চীনা শুভ প্রতীকের ভুবনে একীভূত হয়েছিল, বিশেষত বিশ্বজনীন থাং যুগে। সমাধির গঠন ও বিষয়বস্তু সমভূমির সাংস্কৃতিক প্রভাবও নির্দেশ করে, যা পশ্চিমাঞ্চল ও থাং রাজধানীর যোগসূত্র তুলে ধরে। এই আবিষ্কার শুধু প্রত্নতাত্ত্বিক সাফল্য নয়, বরং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এটি সিল্ক রোড বরাবর চীন ও অন্যান্য সভ্যতার সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল দলিল, যা থাং যুগের বিশ্বজনীন চরিত্রকে নতুনভাবে তুলে ধরে। সিনচিয়াংয়ের মরুপ্রান্তরে অবস্থিত প্রাচীন সমাধিগুলো যেন ইতিহাসের সাক্ষী, যেখানে বালুর নিচে চাপা পড়ে আছে থাং যুগের স্বপ্ন, বাণিজ্যের গল্প এবং কিংবদন্তির ছায়া। সেখানে আবিষ্কৃত স্বর্গীয় ঘোড়ার অলঙ্করণ গবেষকদের ভাবাচ্ছে নতুন করে। তামান্না জেনিফার, CMG বাংলা।